আমি দাঁড়িয়ে আছি খামার ঝাড়বাড়ি নূতনপাড়া একটি গ্রামে। এই গ্রামটি দিনাজপুর সদর উপজেলার মধ্যেই পড়েছে এবং দিনাজপুর শহর থেকে বা পৌরসভা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই গ্রামটি। এবং এটি আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি প্রায় 25 বছর আগে এই গ্রামটি এখানে গড়ে উঠলো। এই গ্রাম কিন্তু বলতে গেলে একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে। বিশেষ করে এই গ্রামের প্রায় 4 শতাধিক মানুষ এখানে বসবাস করে। নারী পুরুষ যারা আছেন তাদের মূলত যে পেশা সেটি হচ্ছে কর্মজীবী এবং শ্রমজীবী। তারা বিভিন্ন জায়গায় তাদের শ্রম দিয়ে এখানে তারা তাদের সংসার পরিবার পরিজন নিয়ে এখানে তারা পরিচালনা করেন। তবে তারা যেটা বলছেন যে এই ডিজিটাল যুগে এই গ্রামটি হওয়ার পরেও কিন্তু তারা সেই ধরনের সুযোগ সুবিধা পায়নি। এই গ্রামের যে মানুষ তারা কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছেন তাদের বিভিন্ন যে অভাব অভিযোগ এবং সমস্যার কথা তুলে ধরার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। এবং আমরা যে বিষয়টা বলতে চাই, এখানে যে 4 শতাধিক মানুষ রয়েছেন তারা যেটা বলছেন সুযোগ সুবিধায় তারা কিন্তু এখানে পাচ্ছেন না পাওয়ার কারণটাই হচ্ছে শহরের কাছাকাছি হলো এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারে আপনার নাই বললেও চলে। এখানে একটি কাঁচা রাস্তা রয়েছে এবং তার নদী পার হয়ে কিন্তু শহরের মধ্যে যেতে হয়। আমরা এই মুহূর্তে এখানে ইমাম রয়েছেন যিনি এখানে মসজিদের ইমামতি করেন। আমরা তার কাছ থেকে জানতে চাবো আসলে আপনাদের সমস্যাগুলো একটু বলেন, কি সমস্যা? এক নম্বর আছে শিক্ষা প্রতিষ্ঠান, যে এলাকার মধ্যে কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান নাই। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অনেক সমস্যা, যেখানে যাতায়াতের আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তৃতীয়ত হচ্ছে বন্যার সময়ে আমাদের যেই কিছু শিশু শিক্ষার্থী রয়েছে এরাও অনেক সময় দেখা যায় যে বন্যার সময় নদী পার হতে পারে না, স্কুলে যেতে পারে না। আবার এই এলাকা থেকে স্কুলে যেদিকে রাস্তা আছে কিছু সংকীর্ণ আকারে, সেদিকেও যদি যেতে চায় অনেক সময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর আছে যে বন্যার সময় নদী ভাঙ্গনে আমরা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই। আমরা আরেকজন আপার কাছ থেকে শুনতে যাই, আপনাদের কি সমস্যা বলেন দেখি। আমাদের এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, কোনো মারা যদি অসুস্থ হয় তাদের হাসপাতালে নিয়ে যেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। নিতে নিতে অনেক মারাও যায়। যাতায়াত ব্যবস্থাটা ভালো হলে সবাই সুবিধা হতো। নির্বাচনের আগে মনে করেন অনেক ইয়ারা আসে, তোমাদের ব্রিজ করে দিব, এ করে দিব, সেই করে দিব, কিন্তু নির্বাচন চলে গেলে আর কারো কোনো খোঁজ পাওয়া যায় না, কেউ এলাকায় খবরও নিতে আসে না। 2002 সাল থেকে আমাদের এই মহল্লাটা পড়ছে বালুরচরে, কিন্তু ওই তখন থেকে আমাদের এখানে কোনো রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানকার মা বোনেরা যদি কোনো অসুস্থ হয়ে যায় রাত বিরেত, আমাদের কোনো গাড়ি ঘোড়ার যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। আমরা চাচ্ছি আমাদের রাস্তার যোগাযোগ যেন ভালো হয়, এখানে যেন একটা স্কুল হয়, বাচ্চারা যেন আমাদের গ্রামের বাচ্চা আমাদের গ্রামে পড়তে পারে। এখানে এত উপজেলা প্রপারে থাকা সত্ত্বেও আমরা এই ডিজিটাল যুগে এখনও আমরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছি। যেমন এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তারপরে মাদ্রাসা নাই, এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নাই, এখানে মসজিদ একটা ইবাদত করার মতো একটা সুন্দর জায়গা নাই। এই নানান অসুবিধাগুলো আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি। প্রার্থী যারা আসেন তারা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিল, তারা রক্ষা করেন না। বিশেষ করে যে 4 শতাধিক এই গ্রামবাসী এখানে রয়েছেন, তারা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা কিন্তু সুযোগ সুবিধা একেবারেই পাচ্ছেন না এবং তারা বঞ্চিত হওয়ার কথাই বলেছেন। তো তাদের যেটা মূল দাবি, তারা বলছেন সুযোগ সুবিধার মধ্যে প্রথম কথা তারা বলছে যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র এবং এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন চান, তাহলে কিছুটা হলেও তারা এই গ্রামের লোক আপনার স্বস্তি পাবে। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।